পালে দেখতে হ্যান্ডসাম কিন্তু ফেলুরাম ফেসে গেছি আমি অকালে। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। রণদেবের বিয়ে বলে কথা, অ্যাশের সাথে ভালোবাসার মানুষ কতটা ভালোবাসছো তাকে। ও একটা সিনে ইন্টারভিউ নিয়েছিল আমার, কি কোয়েশ্চেন করেছিল আমাকে? সহধর্মিনী নাকি? হ্যাঁ, আমি আমাদের একটু মন খারাপ হলে আমি আমার কান্নাকাটি করে। কান্নাকাটি করে? আমি দেখিনি কোনোদিন, বাট তাহলে না মানে অনেক গাছে সঙ্গে শুনলাম दूर से देख के भाप लेते हैं, चेहरा देख के माप लेते हैं। कान्नाकाटी करे। लड़की क्यों न जाने क्यों लड़कों सी नहीं होती। कॉपी करो ऐसे কি যে বলো না। আমি কালকে রনো বেবি কালকে শর্ট চলছে, আমি শর্ট হেসে দিয়েছিলাম শর্টের মাঝখানে। আমি ছিলাম না, আমি এদিকে বসে হাসছিলাম, ইভেন আমি ভিডিও করেছি পুরো। রনো বেবি, আর মানে আমি না ওর দিকে তাকাতে পারি না বেশিক্ষণ, এসে ফেলি আমি। ও যেভাবে কথা বলে শ্রীতমা দেখলে বলবে আচ্ছা। অ্যাকচুয়ালি ওর সামনে আমরা সবসময় হচ্ছে মিমিক্রি করি, মেন ওর নামই দিয়ে দিয়েছি রনো বেবি। আমি শিখতে চাই মানে ও কিভাবে ঘুমোয়, মানে এত তাড়াতাড়ি কিভাবে ঘুমোয়, ফ্লোরেও ঘুমিয়ে পড়ে না গো, একদমই না। ঘুম হচ্ছে না তো, ঘুম হচ্ছে না। আর আমি বাড়িতে গিয়ে ঘুমানোর সময় তখন মনে হয় যে না আমি জেগে থাকি বা এরকম একটা ব্যাপার। এইখানে আমি একটু যদি গ্যাপ পাই আমি জিজ্ঞেস করে নিই আচ্ছা এই সিনে নেই, এই সিনটা কতক্ষণ লাগবে। তো মুহূর্তে রয়েছে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক বুলেট সরোজিনী সেটে। দেখতেই পাচ্ছ অন্যতম ভালোবাসার জুটি, যদিও তাদের মধ্যে দুষ্টু মিষ্টি খুনসুটি চলছে। রণদেব এবং সরোজিনী কেমন আছো আগে বলো? আমরা খুব ভালো আছি, ভালো থাকার চেষ্টা করছি। চাপে আছি, ভালো আছি। তুমি কেমন আছো? খুব ভালো, মানে গরম সেই সঙ্গে একটু ওই যে হালকা হালকা বৃষ্টি, আরামদায়ক না হচ্ছে না। বৃষ্টি তো আমরা আউটডোর করছি, আসলে বৃষ্টির ফিলিংটাই নিতে পারছি না। সারাক্ষণ চাপের মধ্যে আমরা বৃষ্টি যদি দেখিও হচ্ছে ওই এখান থেকে একটু উকি মেরে আচ্ছা বৃষ্টি হচ্ছে এই ব্যাপার, আচ্ছা বা হ্যাঁ বা ফ্লোরে থাকলে যে একটা ঝমঝমে আওয়াজটা পাওয়া যায় ওইটু মানে আওয়াজেই শান্তি। এইভাবে আমরা ধরো রোদ, বাইরে গেলাম ফ্লোরে, বেরিয়ে দেখি সব ভিজে জল এত জমে আছে। খুব সুন্দর জায়গায় তো তোমাদের স্টুডিওটা। হ্যাঁ মানে কখন বিকেল থেকে রাত হচ্ছে, রাত থেকে সকাল হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু হয়ে যাবে না। আচ্ছা গল্পে যেটা চলছে বিয়ে, রণদেবের বিয়ে বলে কথা, অ্যাশের সাথে ভালোবাসার মানুষ কতটা ভালোবাসছো তাকে। ও একটা সিনে ইন্টারভিউ নিয়েছিল আমার, কি কোয়েশ্চেন করেছিল আমাকে? সহধর্মিনী নাকি? হ্যাঁ, আমি ওকে বলছি যে আচ্ছা আমি বলছি যে আচ্ছা আপনার সহধর্মিনী মানে লাইফ পার্টনার? হ্যাঁ বাংলা বুঝি, জানি বাংলা বুঝি আমি। তাহলে ও আচ্ছা ঠিক আছে। না কেমন, প্রথম প্রশ্ন আমি কেমন, হ্যাঁ কেন প্রথমে আপনার 3 দিন পর বিয়ে কেমন লাগছে আপনার? তারপরে লাইফ পার্টনারের থেকে এক্সপেকটেশন কি? কিছু না। এরকম যদি খারুস টাইপের বড় হয় বলো তো কি করে হবে? না ওর সাথে অ্যাশ হচ্ছে ব্যালেন্স করে দেয়। অ্যাশ তো পুরো একেবারে প্রেমে পাগল যাকে বলে, সারাক্ষণই একদম ওই মুডেই রয়েছে। কি বলবো বুঝতে পারছি না আমি। কপি করো অ্যাশে। কি যে বলো না। আমি কালকে রনো বেবি কালকে শর্ট চলছে, আমি শর্ট হেসে দিয়েছিলাম শর্টের মাঝখানে। আমি ছিলাম না, আমি এদিকে বসে হাসছিলাম, ইভেন আমি ভিডিও করেছি পুরো। রনো বেবি, আর মানে আমি না ওর দিকে তাকাতে পারি না বেশিক্ষণ, এসে ফেলি আমি। ও যেভাবে কথা বলে শ্রীতমা দেখলে বলবে আচ্ছা। অ্যাকচুয়ালি ওর সামনে আমরা সবসময় হচ্ছে মিমিক্রি করি, মেন ওর নামই দিয়ে দিয়েছি রনো বেবি। ও হচ্ছে রনো বেবি। আরে কিন্তু রনো বেবিকে তুমি কিভাবে কি করে করবে আলাদা বা ও রনো বেবি তো আমার আবার কাছে হচ্ছে উজবুক লোক, অসহ্যকর, অহংকারী, বদমেজাজি লোক, আমরা এভাবে ডাকি। আর ও আমাকে জঙ্গলি বিড়াল বলে। জঙ্গলি বিড়াল, হ্যাঁ এটাই বলতে যাচ্ছিলাম। ওরে জঙ্গলি বিড়াল বানিয়ে দিয়েছো? আমি বানাইনি, ও হয়েছে গল্পে যেতে ওই। হ্যাঁ একদম, তুমি এখন রণদেব, আমি তোমাকেই ধরবো। ওকে ঠিক আছে, বলুন কি বলছেন। এরকম ধরনের উত্তর না, এখন তোমার পজিশনে আমি আছি, আমার নিজের ভয় লাগছে কি প্রশ্ন করবো এরপরে।
না সরোজ ভয় পায় না। সরোজ হচ্ছে আর কি। আচ্ছা আপনি এরকম তো ঠিক আছে, আমি আরো দিচ্ছি কি কোয়েশ্চেন কি একটা তোমার ভয়েস ওভার ছিল কি করেলার টাইপের কি মনে হচ্ছে উচ্ছের কি উচ্ছের রস খাই দিয়ে জন্ম নেওয়ার সাথে সাথে না জন্ম না দেখে মনে ওই বিয়ে ওই আশীর্বাদের সময় বললাম যে মনে হচ্ছে উচ্ছের রস খাইয়ে বসিয়ে দেওয়া হচ্ছে সারাক্ষণ। হ্যাঁ জঙ্গলি বেড়ালি বটে, এটাও আমাকে বলে। আচ্ছা এবার হচ্ছে এটা তো অনস্ক্রিন এলা অফস্ক্রিন দুজনের মধ্যে বন্ধুত্বটা একটু শুনি কিরকম কি। এই যে দেখো এই যে দেখ ও এই জেস্টারটা আমার থেকে শিখেছে, শেখেনি মানে একটা হয় না, ঠিক আছে মেনেই নিলাম সঙ্গ দোষ। আর তুমি 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 তোর কাছে আর তুমি কিছু শেখনি তোর কাছে? আমি শিখতে চাই মানে ও কিভাবে ঘুমোয়, মানে এত তাড়াতাড়ি কিভাবে ঘুমোয়, ফ্লোরেও ঘুমিয়ে পড়ে। না গো একদমই না, ঘুম হচ্ছে না তো, ঘুম হচ্ছে না। আর আমি বাড়িতে গিয়ে ঘুমানোর সময় তখন মনে হয় যে না আমি জেগে থাকি বা এরকম একটা ব্যাপার। এইখানে আমি একটু যদি গ্যাপ পাই আমি জিজ্ঞেস করে নিই আচ্ছা এই সিনে নেই, এই সিনটা কতক্ষণ লাগবে, তো ওটা যদি আমি জেনে নিই কি 1 ঘন্টা গ্যাপ আছে কি 1.5 ঘন্টা গ্যাপ আছে, সবাই দেখি আমার সব পার্টনাররা সবাই রিল বানাচ্ছে কত কিছু করছে, আমি কিন্তু বেসিক্যালি ঘুমোচ্ছি অন্য একটা জায়গায়। আমি ফ্লোরে একটা কোণা খুঁজে নিই বা মেকআপ রুমে হয় না, কেননা সেই জায়গাটা থাকে না, সবাই মিলে একসাথে থাকি, ঘুমটাও হবে না, ঘুমে জায়গাও নেই। তো ফ্লোরে গিয়ে একটা কোণায় আমি একটা সোফা নিজের একটা ঘর বানিয়ে নিয়েছি, ঘন্টা কি ঘুমিয়ে পড়ি। আর ঘুম থেকে আসার পর বলি যে বাহ তোমরা সবাই রিল করে নিলে আমাকে ছাড়া, তোকে খুঁজে পাইনি। তুমি যদি নিজের ঘুমটা করে নাও তাহলে কি করে খুঁজে পাবে, তাই না বলো? এইভাবেই ঘুমিয়ে নিতে হবে, কারণ আমাদের আলাদা করে ঘুমানোর সময় দেবে না। সেটা আমি শিখতে চাই। আরে ও ঘুমোতেই পারে, ও যদি গান গায় বা এ করে ঘুমিয়ে নেবে তুমি। আর একটু না ঘুমানোর দরকার, ও এতটা মানে না এখন আমরা সিনেই ছিলাম, এখন ঘুমাতেও পারতাম না, ফ্লোরেই থাকতাম না। তাছাড়া ঘুম না হলে না মানে কিছু রেজিস্টার করে না মাথায়, মানে বড় বড় ডায়লগ যখন থাকে। হ্যাঁ সেটাই হচ্ছে, মানে একদম ব্রেন রেস্ট পায়নি তো, মানে সবকিছু মনে হচ্ছে না এইভাবে চলে যাচ্ছে এইখানে। আর তোমার আরেকজন অর্ণব তার সঙ্গে ও যে পুরোপুরি রেস্টে আছে, ও আসলেই বলবে যে আমাকে 20 পাতা সিন দাও, একবার পরে বলে দিচ্ছি, কারণ পুরো হ্যাঁ ও অ্যাকচুয়ালি মানে ও একটু রেস্ট পেয়েছে এখন, যেহেতু এই বিয়ের এই দিকটা যাচ্ছে তো সেজন্য ওর দিকটা, আবার যখন ওই কলেজের দিকটা চলে তো একটু বেলায়। সাংবাদিকের তো খুঁচিয়ে খুঁচিয়ে প্রশ্ন করার বিশাল স্বভাব, হ্যাঁ একদম খুঁচিয়ে খুঁচিয়ে গোপন তথ্য বার করবে। আবার কালকেই মেবি হয়েছে ওদের হচ্ছে অ্যাশ বলছে যে কি জানো কি নাম দিয়েছিল প্রথমে, অ্যাশদেব, হ্যাঁ অ্যাশদেব। হ্যাঁ আমি তখন বলছি যে আমার কাছে আরো ভালো একটা আইডিয়া আছে, যদি রণদেবের রণ আর আশাপুরীর বড়ি, এই রণবড়ি নামে কোনো বড়ি লঞ্চ করা যেতে পারে। এইটা দারুণ লেগেছে। হ্যাঁ মানে চরিত্রটা এরকম সারাক্ষণ। আর আমি নিচে তাকিয়ে এই করছিলাম, টাক করে ওদিকে লুক দিলাম, কি উঠে চলে গেলাম, তারপরে আবার ও পেছনে পেছনে আসলো। এবার দেখার পালা যে এই জঙ্গলি বিড়ালের সঙ্গে তোমার গাঢ়বন্ধনটা কি করে হবে, কি করে থাকবে তোমরা, যেটা প্রথম প্রোমো আমরা দেখেছি। তো ওই দিন এগিয়ে বিশাল চাপ। হ্যাঁ ওই চাপে চাপ, চাপে চাপ। আর রাগিনী চলেছে ভালো, মানে বেশ ভালো আছে অ্যাকচুয়ালি। সবার সাথে অফস্ক্রিন বন্ডিংটা খুব ভালো হয়ে গেছে, দেখছিলাম মায়ের সাথে, মানে শ্রীময়ীর সাথে খুব ভালো সম্পর্ক। হ্যাঁ সবার সাথে শুধু শ্রীময়ী না, সবার সাথে সবার বন্ডিং খুব ভালো। মানে তুমি যদি পুরো টিমটাকে একসাথে পাও তাহলে বুঝতে পারবে, মানে সিনিয়ররাও আমাদের সাথে এত ভালোভাবে মেশে, মানে তারাও যেন আমাদের মতো বাচ্চাই হয়ে গেছে, বা মানে একটা পরিবার হলে যা হয় সেটা হয়ে গেছে। নজর না লাগে এই জিনিসটা, নজর না লাগে সবে। আমি তো বলেইছিলাম প্রথম দিন কি আমাদের ফ্লোরে একটা বড় করে ইভিলাই ঝুলিয়ে রাখবো আমি। একটা চট করে খেলা খেলি, সেটা হচ্ছে দুজনের গানের গলা দেখলাম খুব সুন্দর। না দুজনেই। আর প্র্যাকটিস কি করা হয় সব সময় এখানে? হ্যাঁ এখানে হ্যাঁ হয়, জ্যামিং হয়, সবাই করে, সবাই গান করে এখানে সবাই। আচ্ছা সেটা হচ্ছে যে আমি কিছু সিচুয়েশন দিচ্ছি, সেই সিচুয়েশনে কি গান আসতে পারে। আচ্ছা ধরো এখন তো মেঘলা দিনে কি গান হতে পারে, যদি এই ভালোবাসার মানুষ পাশে থাকে? তো অনেকগুলো গান আছে, না গিটার নিতে পারো। আমি একটা গান বলে থাকি, আমার বৃষ্টি দেখলে যা ভালো লাগে, সেটাই আমার সাথে আমার সিনেও দেওয়া হয়েছিল। বলো গাইবে আমার সাথে, চলো গিটারটা নিতে পারো। আমাদের বৃষ্টির রিমঝিম ধারাতে চাই মন হারাতে
ওই গানটা খুব ভালো লাগে। করো না দুজনেই এই ভালোবাসাতে আমাকে হাসাতে। এবার হচ্ছে ধরো দুজনের মধ্যে তো এখন সম্পর্কটা একদম তিক্ততার সম্পর্ক, মান অভিমানের সম্পর্ক চলছে, যেটা মানে মানে যেটা চলছে সেই সেই সময় যদি না কি মান অভিমান না, ঝগড়া, মান অভিমানটাও আসে একটা ভালোবাসা থেকে। ঝগড়া চলছে, ঝগড়ার সময় অভিষেক কি গান? হ্যাঁ लड़की क्यों न जाने क्यों लड़कों सी नहीं होती, তোমার ওই তো ওই ये গানটা लड़का हाय लड़का लल्ला कैसा है दीवाना, कितना मुश्किल है तौबा इसको समझाना। লাস্ট একটাই, যেহেতু ভবিতব্যে আছে দুজনের বিয়েটা হবেই, কিন্তু পছন্দ করো না কেউ কাউকে, সেই রকম পরিস্থিতিতে একটা গান। এই গিটারটা নাও, লাস্টে গিটার নাও। ভালোবাসা তো হয়নি, ভালোবাসা তো হবে পরে। হ্যাঁ, তো ভালোবাসার পরে নাকি ভালোবাসা হওয়ার আগের? ভালোবাসা হওয়ার আগে না, দেখতে বর্বর কিন্তু আসতে বর্বর, একটা জুটে গেছে কপালে, দেখতে হ্যান্ডসাম কিন্তু ফেলুরাম, ফেসে গেছি আমি অকালে। তোমার অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু একেবারে। সুনাম তোমার হবে হোক না, গান গেয়ে চলে যাব বদনাম হয়ে যাব, এর বেশি কারো রুচি রবে না, আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না, আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। গানটা পরে তারপরে ভালোবাসা হওয়ার পর ভালোবাসাটা আলাদা ভালোবাসা। এটা গিটারে আমার ফেভারিট গান সব থেকে। অমিতাভ বচ্চন इंतहा हो गई इंतजार की, মানে বোর ব্যাপারটাই হয় না, তো পুরো মাতিয়ে রাখে পুরো টিমটাই। আচ্ছা লাস্ট একটাই শুধু করবো। আচ্ছা যে অভিষেকে যদি মন খারাপ হয় কোন গানটা করতে ইচ্ছা করে? মন খারাপ হলে বলো 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 শোনো। ওর মন খারাপ হলে ওর কোন গান? তোমার কোন গান বলো না, আমার মন খারাপ হলে কোন গান? মন খারাপ হলে আমার তো একটু মন খারাপ হলে আমি আমার কান্নাকাটি করে। কান্নাকাটি করে? আমি দেখিনি কোনোদিন, বাট তাহলে না মানে অনেক গাছে সাইড সঙ্গে শুনে আমি সব दूर से देख के भाप लेते हैं, चेहरा देख के माप लेते हैं। কান্নাকাটি করে। আর আমি ধরো যখন মনটা খারাপ হয়, মানে ওই সিচুয়েশন রিলেটেড কোনো একটা গান ওকে করি। বলেছি ছাদে গিয়ে চিৎকার করে নেবে। তো কোনো একটা গান করে সিচুয়েশন হিসেবে, আর তখন মানে আমিও তখন একটু ইমোশনাল হয়ে যাই, তখন আর গাইতে পারি না, তারপরে শুধু মিউজিক এই স্ট্রামিং করে যাই, রিদম বাজাই, বাস এইটুকুই। না মন খারাপ হতে হবে না, একদম চল বলে থাকো, মজায় থাকো, আর সামনে বিয়ে বলে কথা। একদমই তাই। অ্যাকচুয়ালি ওর খুব মনটা খারাপ। আমরা হ্যাঁ ওর অ্যাশ আসেনি। ও আচ্ছা, ও ঘাবড়ে গিয়েছিল, কি হলো ব্যাপারটা? ওর অ্যাশ আসেনি, আজকে বলেনি রণ বেবির জন্য। আচ্ছা একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আইপিএল যেহেতু এখন শেষের পথে, আইপিএল থাকলে একটা টিআরপি ম্যাটার করে, এখন যেহেতু শেষের পথে, সেই নিয়ে তারপরে গল্পে কি চমক আছে, কিছু কি ভাবা হয়েছে? মানে আইপিএল এর পরপরই আমাদের হয়তো বিয়েটা হয়ে যাবে, নাকি আইপিএল চলাকালীনই? মানে বুঝতে পারছি না সেটা অ্যাকচুয়ালি, মানে আমাদের কাছেও পরিষ্কারভাবে নেই, খুব কাজের প্রেশার চলছে তো, মানে যেমন লাইনার আসছে সেভাবে স্ক্রিপ্ট নিয়ে সেভাবে আমরা কাজ করছি, মানে খুব চাপের মধ্যে দিয়ে আছি। তো স্টোরি আপাতত এই যে কি বিয়ের দিকেই এগোচ্ছে, মানে ও মানে আনইনটেনশনালি আশা বুড়ির জায়গায় ওর আশীর্বাদ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা আজকে মানে আগামী পর্বে দেখিয়েছিল কি গুরুদেবের একটা আশীর্বাদী বিয়ে, চাদর ওটা বলেছিল, ওটা আশীর্বাদের সময় ওদের দুজনের মাথার মধ্যে করে রাখতে, মানে ছোঁয়ানোর মতো। সেটা দেখানো হচ্ছে কি আগুন লেগে যেতে, আমি আগুনটা নেভাচ্ছি, মানে ওর গায়ে আগুন লেগে গেছিলো, সেটা আমি নেভাচ্ছিলাম আর কি। তখনই পিসি ঠাম্মি তার হাত থেকে কিছু থালা ফালা পড়ে যায়, আর সেই আশীর্বাদের চাদরটা আমাদের মাথায় এসে পড়ে, মানে গুরুদেবের আশীর্বাদ। তো কপালে যেটা লেখা থাকবে সেটাই তো। হ্যাঁ,
ইউনিভার্স ঠিক করে রাখে ওরকম। আর করবো এরকমই আনন্দ থাকো, আর তুমি ওর জীবন কিভাবে বদলে দেয়, গম্ভীর মানুষকে কিভাবে হাসি ফোটাও সেটাই দেখো। আমি বিয়ে বাড়িতে খেতে চাই, আমি বিয়ে বাড়িতে খেতে চাই। শেষে দর্শকদের কি বলবে বলো? অনেক রকম চমক নিয়ে আসছি আমরা, তো বুঝতেই পারছো সামনে বিয়েও আসছে, রণদেবের বিয়ে। তারপরে কিভাবে কি কি হয় তোমরা প্রোমোতে কিছু তো ঝলক দেখেইছো, আরও নতুন প্রোমো আসছে। তো এই কয়েকদিনে আমরা ভীষণ ভালোবাসা পেয়েছি, এইভাবে পাশে থাকুন, সাপোর্ট করুন। কেননা বুঝতেই পারছেন, একটু আগে গল্প করছিলাম কি আমরা 40 ঘন্টা 42 ঘন্টা টানা কাজ করেছি, তো আপনারাই হচ্ছেন আমাদের শক্তি। তো এইভাবে পাশে থাকুন, সাপোর্ট করুন, ভালোবাসুন, হাসতে থাকুন, প্রাণ ভরে ভালোবাসতে থাকুন। এটাও বলে উই লাভ ইউ অল, বাংলায় বলো পুরো একটা বিশাল কিছু। মুক্তটাকে বের করতে গেলে ঝিনুকের শক্ত খোলাকে একটু কঠিন আঘাতই করতে হয়। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বুলেট সরোজিনী দেখো প্রত্যেক দিন বিকেল 5:30টায় শুধুমাত্র স্টার জলসাতে।